আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। এর আগের দিন আমরা কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করেছিলাম। আজকে আবার আমরা অংশীদারি কারবারে ফিরে আসব। 204 পাতার 13 পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান করেছি। আজকে আমরা 204 পাতার 14 নম্বর সমস্যা থেকে শুরু করব। 204 পাতার 14 নম্বর কি বলছে প্রত্যেকে ভালো করে পড়ে নাও। বলছে দুই বন্ধু 14 নম্বর, দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে, লাভের 50% মানে অর্ধেক টাকা, এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রত্যেক বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত হিসাব করি। তো আমরা ধরে নেব যে মোট লাভের পরিমাণটা আমরা ধরে নেব। তাই ধরে নিচ্ছি, মোট লাভ ধরে নিলাম। মোট লাভ হচ্ছে x টাকা। তাহলে x টাকার 50% সমান ভাগে ভাগ হবে সমানভাবে ভাগ হবে লাভের 50%। লাভ হচ্ছে x টাকা, তার 50%। তাহলে লাভের 50% এই টাকাটা সমান ভাগে ভাগ হবে। তাহলে সমান ভাগে এই টাকাটা যদি আবার সমান ভাগে 2 ভাগ হয়, তাহলে প্রত্যেকে পাবে। বাই 4 x/2/2 এত টাকা করে ইকুয়াল টু x/4। তাহলে দেখলাম যে মোট লাভ হচ্ছে x টাকা। এই x টাকার মধ্যে 50% হলো x/2। এই x/2 টাকা দুই বন্ধু সমান ভাগে ভাগ করবে, প্রত্যেকে পাবে x/4। মানে এই টাকাটা পাচ্ছে সমান করে প্রত্যেকে। প্রথম বন্ধুও পাবে এই টাকাটা, দ্বিতীয় বন্ধুও পাবে। তাহলে প্রথম বন্ধুর লাভের লাভ্যাংশ দুই বন্ধুর মূলধনের অনুপাত। এবার আমরা নির্ণয় করব দুই বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে মূলধন প্রথম বন্ধু দিয়েছিল 40,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছিল 50,000 টাকা। তাহলে দুই বন্ধুর লাভ্যাংশের মূলধনের অনুপাত পেয়ে গেলাম 4:5। তাহলে অবশিষ্ট টাকা যে সমান ভাগে ভাগ হয়েছিল x/2 টাকাটা সমান ভাগে ভাগ হবে। তাহলে অবশিষ্ট টাকা এই অনুপাতে প্রত্যেক বন্ধু ভাগ করে নেবে। তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ
অবশিষ্ট টাকার পরিমাণ x মাইনাস x বাই। তাহলে আমরা পেয়ে গেলাম অবশিষ্ট টাকার পরিমাণ x/2। তাহলে এই টাকাটা মূলধনের অনুপাতে প্রত্যেক বন্ধু ভাগ করে নেবে। তাহলে প্রত্যেক বন্ধু পাবে, প্রথম বন্ধুর লাভ্যাংশ সমানভাবে x/4 টাকা তো পাবেই, তার সঙ্গে পাবে এই টাকাটা x/2 ইন্টু মূলধনের অনুপাত। তাহলে আনুপাতিক ভাগ হার 4/4 প্লাস 5। x/4 প্লাস x/2 ইন্টু তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশ x টাকা, টোটাল মোট লাভ হয়েছে x টাকা। x টাকার মধ্যে প্রথম বন্ধুর লাভ্যাংশ আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ পেয়ে যাব। দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ ইকুয়াল সমানভাবে ভাগ করে x/4 এই টাকা তো পাবেই, তার সঙ্গে x/2 ইন্টু 5/4। তার মধ্যে আবার x/2 এই টাকার আনুপাতিক ভাগ হার তো বাই 9, 5/9। এই দুটো যোগ করে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ পেয়ে গেলাম। এবার শর্তানুসারে x/4 প্লাস x/2 ইন্টু 4/9। এটা প্রথম বন্ধুর লাভ্যাংশ। এটা দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ। এবার প্রথম বন্ধুর লাভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ, এদের মধ্যে সম্পর্ক আছে। বলছে প্রথম বন্ধুর লাভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ থেকে 800 টাকা কম, এ হলো 800 টাকা কম। তাহলে এর সঙ্গে যদি আমি 800 টাকা যোগ করি, এ 800 টাকা কম ছিল, এর সঙ্গে আমি 800 টাকা যোগ করলাম, তাহলে এ আর এটা এই দুটো লাভ্যাংশ সমান হয়ে গেল। x/4 কাটা করল, তাহলে x/2 5/9 আমরা দুটোকে একটু অদল বদল করলাম। এটা দুটো সমান, এটাকে ওপাশে লিখলাম, এটাকে বাঁ দিকে লিখলাম, দুটো সমানই থাকবে। x/2 ইন্টু 5/9 মাইনাস x/2 ইন্টু 4/9। x/2 কমন নিলাম, তাহলে इक्वल टू और x/2 इंटू 1/9 इक्वल टू 800 और x इक्वल टू 800 इंटू 2 इंटू। তাহলে x সমান সমান আমরা পেয়ে গেলাম, x ধরেছিলাম মোট লাভের পরিমাণ x সমান সমান আমরা পেয়ে গেলাম।
আমাদের নির্ণয় করতে হবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত। তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ আমরা পেয়ে যাব, প্রথম বন্ধু লাভ্যাংশ ইকুয়াল প্রথম বন্ধুর লাভ্যাংশ, এটা x/4 প্লাস x/2 ইন্টু 4/9। x এর মান বসিয়ে দিলাম 800 ইন্টু 2 ইন্টু 9 প্লাস প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ এটা। এবার এখানে আমরা x এর মানটা বসিয়ে দিলাম, 4×9 = 36 যোগ 9 কেটে গেল, 2 কেটে গেল, 4×32 ইকুয়াল টু 6000। এই দুটো যোগ করলাম, যোগ করে পেলাম 6800। তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ আমরা পেয়ে গেলাম 6800। এরপরে আমরা চলে আসবো তার পরবর্তী সমস্যা 15 নাম্বার। 15 নাম্বারটা তোমরা প্রত্যেকে ভালো করে পড়ে নাও। এবার চলে আসবো আমরা তার পরবর্তী সমস্যায় 15 নাম্বার। কি বলছে প্রথমে আমরা পড়ে নেব। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000, 7000 ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার শুরু করলো। তাদের মধ্যে শর্ত হলো, 1 নম্বর শর্ত, কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা। দ্বিতীয় শর্ত, হিসেবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসে 200 টাকা করে পাবে। বছরের শেষে 6960 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে তা নির্ণয় করি। তাহলে কারবার চালানোর জন্য মাসে খরচ হচ্ছে 125 টাকা করে। তাহলে মাসে যদি 125 টাকা করে খরচ হয়, তাহলে এক বছরে 12 মাসে কত টাকা খরচ হয় সেটা আমরা পেয়ে যাব। কারবার চালানোর জন্য মাসিক খরচ কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। তাহলে এক মাসে খরচ হচ্ছে 125, 12 মাসে কত খরচ হবে পেয়ে যাবো সেটা। তাহলে 12 মাসে খরচ, কারবার চালানোর বাৎসরিক খরচ 12 ইন্টু 125, 12 দিয়ে যদি গুণ করি 12 1300। তাহলে কারবার চালানোর বাৎসরিক খরচ পেয়ে গেলাম 1500 টাকা। হিসাবপত্র রাখার জন্য খরচ, হিসাবপত্র রাখার জন্য পূজা পাবে 1
প্রত্যেকে মাসে 200 টাকা করে পাবে। হিসাবপত্র রাখার জন্য মাসে 200 টাকা করে পাবে। তাহলে বছরে 12 মাসে পাবে 200 ইন্টু 12 এত টাকা ইকুয়াল টু 24 2400 টাকা। তাহলে এই টাকাটা পূজা পাবে 2400 টাকা হিসাবপত্র রাখার জন্য। ঠিক একই রকম এবং সমপরিমাণ টাকা উত্তম পাবে হিসাবপত্র রাখার জন্য উত্তম পাবে একই সমপরিমাণ পাবে 200 টাকা করে মাসে। তাহলে 12 মাসে পাবে 200 ইন্টু 12 200 ইন্টু 12 এত টাকা। তো 2400 পূজা পাবে 2400 টাকা হিসাবপত্র রাখার জন্য এবং সমপরিমাণ টাকা পাবে উত্তম 2400 টাকা। তাহলে বছরের শেষে লাভ হলো 6960। তো এই 6960 টাকার মধ্যে কারবার চালানোর জন্য বাৎসরিক খরচ 1500, হিসাবপত্র রাখার জন্য পূজা 2400 টাকা নেবে, উত্তম নেবে 2400। তাহলে মোট লাভ্যাংশ থেকে এই পরিমাণ টাকাটা বাদ দিয়ে দেব। তাহলে বাকি টাকা বা অবশিষ্ট টাকার পরিমাণ অবশিষ্ট টাকা পরিমাণ বছরের শেষে লাভ হয়েছে 6960 টাকা। 6960 এখান থেকে বাদ দিতে হবে 1500 প্লাস 2400 প্লাস 2400 6960 মাইনাস 48 48 63 তো টাকা 6900 660। তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ পেয়ে গেলাম 660 টাকা। তাহলে এই যে অবশিষ্ট টাকা আমার হাতে থাকলো 660 টাকা, এই টাকাটা মূলধনের অনুপাতে 3 বন্ধু প্রত্যেকে ভাগ করে নেবে। পূজা, উত্তম ও মেহের এই 3 বন্ধু মূলধনের অনুপাতে অবশিষ্ট টাকাটা ভাগ করে নেবে। তাহলে মূলধনের অনুপাতে পূজা, উত্তম ও মেহের এর মূলধনের অনুপাত। পূজা লাভ্যাংশে পূজা মূলধন দিচ্ছে 5000 টাকা, উত্তম দিচ্ছে 7000 টাকা এবং মেহের দিচ্ছে 10,000। তাহলে পূজা, উত্তম ও মেহের এদের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম 5:7:10। এই অনুপাতে অবশিষ্ট টাকা অর্থাৎ 660 টাকা 3 বন্ধু ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধু পাবে পূজা, পাবে পূজার লাভ্যাংশ হিসাবপত্র রাখার জন্য পূজা পাচ্ছে 2400, এই টাকা তো পাবেই। তো 2400 পেয়ে গেল যোগ। এবার অবশিষ্ট টাকা 660 টাকা এখান থেকে মূলধনের অনুপাতে সে পাবে 660 ইন্টু 5/, পূজা
হিসাবপত্র রাখার জন্য 240 টাকা 2400 টাকা পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাকি অবশিষ্ট টাকা 660 সেই টাকার মূলধনের অনুপাতে পাবে। কাটাকাটি করলাম, তাহলে 3 30 15 150। তাহলে পূজার লাভ্যাংশ পেয়ে গেলাম 2550 টাকা। একই রকম ভাবে উত্তমের লাভ্যাংশ, হিসাবপত্র রাখার জন্য উত্তম পাচ্ছে 2400 টাকা। তার সঙ্গে মূলধনের অনুপাতে পাবে এই 660 টাকার মধ্যে 7/22। তাহলে উত্তমের লাভ্যাংশ পেয়ে গেলাম 2400 হিসাবপত্র রাখার জন্য। তার সঙ্গে সঙ্গে মূলধনের অনুপাতে পাবে 210 টাকা। দুটো যোগ করলে পেয়ে যাব 2610। টাকা এই পরিমাণ টাকা পাবে উত্তম। এবং অবশিষ্ট টাকা শেষে বাকি থাকলো মেহের। তাহলে মেহেরের লাভ্যাংশ, মেহেরের লাভ্যাংশ, মেহের হিসাবপত্র রাখার জন্য কোনো টাকা পাচ্ছে না, শুধু মূলধনের অনুপাতে সে টাকাটা পাবে। তাহলে 660 ইন্টু 10/22। তাহলে পেয়ে গেলাম 300। তাহলে মেহের পাবে লাভ্যাংশ থেকে 300 টাকা। তাহলে আমাদের নির্ণয় করতে বলেছিল যে 3 বন্ধু লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে তা নির্ণয় করো। তাহলে আমরা পেয়ে গেলাম পূজার লাভ্যাংশ 2550 টাকা, উত্তমের লাভ্যাংশ 2610 টাকা এবং মেহেরের লাভ্যাংশ 300 টাকা। আজকে এখান পর্যন্ত থাকবে। পরের দিন যে অবশিষ্ট সমস্যাগুলো আছে, বিশেষ করে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে।